দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়, আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে, আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত, দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সেই ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে সেই শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে তা কিয়ামত পর্যন্ত যাই কিছু হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আল্লাহ পাক রেখে দিয়েছে। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। যার যার যেই অবস্থান রবের চাওয়ায় সেই অবস্থানেই আপনি আমি ছিলাম, আছি, থাকব। যে যেই স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে। আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন, কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছেন। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল। কিন্তু রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। বলেন বলেন বলেন। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে, এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি। অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়? ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না ভাইয়া। শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি। জোরে বলেন। আল্লাহর দামি সৃষ্টি। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু। এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখুন, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে।
যদি আমি ভুল বলে না থাকি, কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু, আর একটু আস্তে বলেন, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে, রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে, হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জালিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা, আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন, আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন রুহানি জগতে। তা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা একটু যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ কষ্ট হবে না তো আপনাদের? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলি না ভাই? নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। নবীজির নেওয়া নয়, রবের নেওয়া। আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে, তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন, একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে? দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে? দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে? আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত, তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। আমি বলতে থাকবো, নবীর উম্মত যারা আছেন সবাই সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আমি যতটুকু রবের দয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। কারো আইফোন পাওয়ার স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জোরে বলেন, পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কি চান? সুবহানাল্লাহ জোরে বলে। হাবিব আপনি কি চান? কি লাগবে আপনার জন্য? নবী বলে, আল্লাহ আপনার যা খুশি। আমার নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, জোরে বলেন না, নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, নিজের ব্যাপারে কোনো চাওয়া,
আল্লাহ পাক বলে, হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে, হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সব কিছু তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন, হাবিব আর রহমান আল্লামাল কোরআন। হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি দিচ্ছি, আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রব বলে, হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে, আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই, তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে, তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে, আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও, আমি আমার জন্য চাইব না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো তোমার দরবারে আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ দিতে আছেন, নবী, একটু শব্দগুলা বুঝে বুঝে বলি। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে। আসল খবর দেনেওয়ালা জানে। কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকুহু বরাবর বলা সম্ভব। আওয়াজটা একটু বড় দেন। বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি, কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে। কেউ ভাবেনি। নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাসরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাসর সম্পর্কে পুলসিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে, আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন। পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা, বলেন না ভাইয়া, করা সম্ভব না। এতটুক মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন।
কতটুক জানিয়েছেন? যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন। কতদিনের জন্য জানিয়েছেন? যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া। আমাদের কাজ কি? সবাই বলেন, আমাদের কাজ কি? তসলিম করা। তসলিম করা, সারেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরে মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা হাবিবের জগতে, নবীদের জগতে, রসুলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। কি সৌভাগ্য আমাদের! দেখুন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম। ওই নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা। এখানে তো টপ টপ লেভেলের বান্দারা না থাকবে। সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা। ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দান করুক। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুক। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি। লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জাহেরান অর্থ, একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস। আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না। আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিক দাতা নাই, সুবহানাল্লাহ। কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই। আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি।
বান্দারে তোর মনে ধ্যানে শয়নে স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহর রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায় ধ্যানে মনে প্রাণে ইমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না, তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন, লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে ব্রেইনে চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ। আপনার আমার ঘরের প্রফেশন ভেদে মানুষের স্ট্যাটাস অনুযায়ী ঘরের সম্মান উঠানামা করে। প্রধানমন্ত্রীর ঘরের সম্মান আলাদা, ব্যবসায়িক মানুষের ঘরের সম্মান আলাদা, আলেম ওলামার ঘরের সম্মান আলাদা। আর যেখানে বসে আছি, কুল কায়নাতের খালিক মালিকের ঘর মসজিদ, সর্বসময় যে কোনো জায়গায় আমরা যেন মসজিদের সর্বোচ্চ আদব রক্ষা করে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্টও দিব না, বিরক্তও করব না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা নোট রাখার চেষ্টা করবেন। সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। সৃষ্টি জগতে সেই শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে তা কিয়ামত পর্যন্ত যাই কিছু হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। একটু জোরে। যার যার যেই অবস্থান রবের চাওয়ায় সেই অবস্থানে আপনি আমি ছিলাম, আছি, থাকব। যে যেই স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে। আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছেন। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। একটু একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে। আমরা সে জায়গায় অতি দুর্বল, কিন্তু রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। বলেন বলেন বলেন। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে,
এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি, অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়। ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না ভাইয়া। শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি। জোরে বলেন। আল্লাহর দামি সৃষ্টি। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু। এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখুন, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। যদি আমি ভুল বলে না থাকি, কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু, আর একটু আস্তে বলেন, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে, রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে। হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জালিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা। আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা, পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন রুহানি জগতে। তা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা একটু যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ কষ্ট হবে না তো আপনাদের? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলি না ভাই? নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। নবীজির নেওয়া নয়, রবের নেওয়া। আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন, একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে? দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে? দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কুটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে?
আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। আমি বলতে থাকবো, নবীর উম্মত যারা আছেন সবাই সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আমি যতটুকু রবের দয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। কারো আইফোন পাওয়ার স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জোরে বলেন, পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কি চান? সুবহানাল্লাহ জোরে বলে। হাবিব আপনি কি চান, কি লাগবে আপনার জন্য? নবী বলে, আল্লাহ আপনার যা খুশি। আমার নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, জোরে বলেন না, নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, নিজের ব্যাপারে কোনো চাওয়া। আল্লাহ পাক বলে, হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে, হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সব কিছু তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন, হাবিব আর রহমান আল্লামাল কোরআন। হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি দিচ্ছি, আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, রব বলে হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে, আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই। তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে, তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে, আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও, আমি আমার জন্য চাইব না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো তোমার দরবারে আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ দিতে আছেন, নবী একটু শব্দগুলা বুঝে বুঝে বলি। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে। আসল খবর দেনেওয়ালা জানে। কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকুহু বরাবর বলা সম্ভব। আওয়াজটা একটু বড় দেন। বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি, কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে।
জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে। কেউ ভাবেনি। নবী রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে, সেটাও নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাসরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাসর সম্পর্কে পুলসিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে, আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন। পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা, বলেন না ভাইয়া, করা সম্ভব না। এতটুক মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন। কতটুক জানিয়েছেন? যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন। কতদিনের জন্য জানিয়েছেন? যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া। আমাদের কাজ কি? সবাই বলেন, আমাদের কাজ কি? তসলিম করা। তসলিম করা, স্যালেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরে মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা হাবিবের জগতে, নবীদের জগতে, রসুলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। কি সৌভাগ্য আমাদের! দেখুন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম। ওই নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা। এখানে তো টপ টপ লেভেলের বান্দারা না থাকবে। সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা। ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়। আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত, দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল্লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সে ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा
উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন, জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দান করুক। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুক। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি। লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জাহেরান অর্থ। একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস। আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না। আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিক দাতা নাই, সুবহানাল্লাহ। কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই। আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে, তোর মনে ধ্যানে শয়নে স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহরে রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে প্রাণে, ঈমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন। লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ।
কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে। প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। অসুস্থতা সত্ত্বেও ওয়াদা রক্ষা করার রব্বুল আলামিন আমি অধমকে যে তৌফিক সুযোগ দান করেছেন, রবের দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতে, মর্যাদায়, শান ও মানে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের আওয়াজকে, মোহাব্বতকে, ইশকে সালামত রাখুক, আমিন। আমি আশা করব আপনারা যে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের আদবটা যেন সর্বোচ্চ আমরা বজায় রাখতে পারি। আপনার আমার ঘরের প্রফেশন ভেদে, মানুষের স্ট্যাটাস অনুযায়ী ঘরের সম্মান উঠানামা করে। প্রধানমন্ত্রীর ঘরের সম্মান আলাদা, ব্যবসায়িক মানুষের ঘরের সম্মান আলাদা, আলেম ওলামার ঘরের সম্মান আলাদা। আর যেখানে বসে আছি কুল কায়নাতের খালিক মালিকের ঘর মসজিদ, সর্বসময় যে কোনো জায়গায় আমরা যেন মসজিদের সর্বোচ্চ আদব রক্ষা করে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্টও দিব না, বিরক্তও করব না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা নোট রাখার চেষ্টা করবেন। সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। সৃষ্টি জগতে সেই শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে তা কিয়ামত পর্যন্ত যাই কিছু হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আল্লাহ পাক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। একটু জোরে। যার যার যেই অবস্থান রবের চাওয়ায় সেই অবস্থানেই আপনি আমি ছিলাম, আছি, থাকব। যে যেই স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে। আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন, কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছেন। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। একটু একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল। কিন্তু রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। বলেন বলেন বলেন। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে, এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি।
অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়? ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? জোরে বলেন না ভাইয়া। শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি। জোরে বলেন। আল্লাহর দামি সৃষ্টি। জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু। এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখুন, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। যদি আমি ভুল বলে না থাকি, কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু, আর একটু আস্তে বলেন, জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে, রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর একটু জোরে। হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জালিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা। আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা, পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন রুহানি জগতে। তা আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা একটু যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ কষ্ট হবে না তো আপনাদের? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলি না ভাই? নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। নবীজির নেওয়া নয়, রবের নেওয়া। আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন, একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে? দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে? দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে? আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত, তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন,
নবী নিয়েছেন। আমি বলতে থাকবো, নবীর উম্মত যারা আছেন সবাই সুবহানাল্লাহ বলতে থাকেন। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আমি যতটুকু রবের দয়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা। কারো আইফোন পাওয়ার স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জোরে বলেন, পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ পাক বলে, হাবিব আপনি কি চান? সুবহানাল্লাহ জোরে বলি। হাবিব আপনি কি চান, কি লাগবে আপনার জন্য? নবী বলে, আল্লাহ আপনার যা খুশি। আমার নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, জোরে বলেন না, নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি, নিজের ব্যাপারে কোনো চাওয়া। আল্লাহ পাক বলে, হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে, হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সব কিছু তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন, হাবিব আর রহমান আল্লামাল কোরআন। হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি দিচ্ছি, আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, রব বলে হাবিব আমি দিচ্ছি, আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে, হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে, আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই। তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে, তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে, আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও, আমি আমার জন্য চাইব না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো তোমার দরবারে আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ দিতে আছেন, নবী একটু শব্দগুলা বুঝে বুঝে বলি। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে। আসল খবর দেনেওয়ালা জানে। কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকুহু বরাবর বলা সম্ভব। আওয়াজটা একটু বড় দেন। বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি, কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে।
কেউ ভাবেনি নবী রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে, সেটাও নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাসরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাসর সম্পর্কে পুলসিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে, আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন। পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা, বলেন না ভাইয়া, করা সম্ভব না। এতটুক মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন। কতটুক জানিয়েছেন? যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন। কতদিনের জন্য জানিয়েছেন? যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া। আমাদের কাজ কি? সবাই বলেন, আমাদের কাজ কি? তসলিম করা, তসলিম করা, সারেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরেই মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহান। আল্লাহ তাআলা হাবিবের জগতে, নবীদের জগতে, রসুলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। কি সৌভাগ্য আমাদের! দেখুন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম। ওই নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা। এখানে তো টপ টপ লেভেলের বান্দারা না থাকবে। সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা। ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়। আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত, দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল্লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সেই ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। उच्च आवाज एक बार बोली अल्हम्दुलिल्लाह। এবার আসুন, জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দান করুক।
জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুন। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি, লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জাহেরান অর্থ। একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস, আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোন মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না, আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোন মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন রিজিক দাতা নাই, সুবহানাল্লাহ, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই, আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে, তোর মনে, ধ্যানে, শয়নে, স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহর রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে, প্রাণে, ঈমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করবো? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন, লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ।